ভারতে সরকার বিরোধী আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়েছে অলিগলি থেকে রাজপথে, তাতে অনেকেই মনে করছেন মোদির পতন অনিবার্য। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের সরকার প্রধান হিসাবে মোদি হয়তো জনতার দাবি মেনে পদত্যাগ করবেন, নয়তো আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিলে তাকে পরিণতি ভোগ করতে হতে পারে হাসিনা কিংবা রাজাপাকসের মতো। শুধু তাই নয়, অস্থিরতার সুযোগে ভেঙে টুকরো টুকরো হতে পারে ভারতের মানচিত্র, মাথাচাড়া দিতে পারে স্বাধীনতাকামীরা। বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন, হাসিনা গেছে যে পথে মোদি যাবে সেই পথে। এরপর থেকে প্রশ্ন উঠছে, বাংলাদেশের হাসিনা পতনের পর দিল্লিতে মোদির আশ্রয়ে, কিন্তু মোদির পতন হলে কোথায় যাবেন? বাগেরহাটে এক জনসভায় বাংলাদেশের বিরোধী জোটের এমপি হাসনাত আব্দুল্লাহ মজার ছলে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, মোদির পতন হলে শেখ হাসিনা হয়তো তাকে সাথে নিয়েই বাংলাদেশে ফিরবেন। উনি যেই দেশে যায় সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়। এর পরের প্রশ্নটি যদি হয়, নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বর্তমানে কোন কোন দেশের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ এবং কোন রাজনৈতিক সংকট হলে কোন দেশে তিনি নিরাপদ আশ্রয় পেতে পারেন, তাহলে উত্তর হলো, হাসিনা যেভাবে একেবারে সীমান্ত ঘেঁষা রাষ্ট্রে আশ্রয় পেয়েছেন, মোদী হয়তো সেটা পাবেন না। কারণ আশেপাশের প্রত্যেকটা দেশের সাথে বিরোধপূর্ণ সম্পর্ক, আধিপত্যবাদ মোদির। আর একসময়ের বন্ধু ট্রাম্পের সাথে এখন সম্পর্ক দর কষাকষির পর্যায়ে। যুদ্ধ পরিস্থিতির কারণে নাও ঢুকতে পারেন শেখদের শহর দুবাইয়ে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মোদির জন্য দরজা খোলা ক্রেমলিনের। পুতিনের সাথে নরেন্দ্র মোদির ব্যক্তিগত রসায়ন অত্যন্ত ঘনিষ্ঠ। ফ্রান্সও ভারতের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার। আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে মোদির বন্ধুত্ব সর্বজনবিদিত। চরম রাজনৈতিক সংকটে ইসরায়েল মোদির পাশে দাঁড়াতে পারে এমন ভূ রাজনৈতিক সমীকরণ উড়িয়ে দেওয়া যায় না। তাই প্যারিস, তেল আবিব কিংবা মস্কো মোদির জন্য অন্যতম বিশ্বস্ত এবং শক্তিশালী অপশন হতে পারে। তবে বল প্রয়োগ করেও দমাতে না পেরে চরম উত্তাল পরিস্থিতির মুখে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে মোদি প্রশাসন। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে সতর্ক সরকার। পরিস্থিতি কোন দিকে যাবে তা বোঝা যাবে আন্দোলনকারীদের সাথে এই আলোচনার পর। তবে ককরোচ জনতা পার্টি স্পষ্ট জানিয়েছে, আলোচনা চললেও রাজপথে বিক্ষোভ চলতেই থাকবে। 2014 সালে ক্ষমতায় আসার পর যুব সমাজের কাছ থেকে এমন তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েননি মোদি।